আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক দুটি অফিস আদেশ ইতিমধ্যে জারি হয়েছে। সেই দুটি বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করব। দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে যে হোমিওপ্যাথিক যে সমস্ত স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর পাঠদান তথা দিবা এবং নৈশ শাখার বিষয়ে একটি সিদ্ধান্ত এসেছে। আর আরেকটি হচ্ছে হোমিওপ্যাথিক যারা 4 বছর পড়াশোনা শেষ করার পরে ইন্টার্নিতে ভর্তি হবে, তাদের ইন্টার্নি ভর্তি ফি, এককালীন ভর্তি ফি বাবদ কত টাকা নেওয়া হবে সেই বিষয়ে একটি অফিস আদেশ এবং আরেকটি হচ্ছে ক্লাসের পাঠদান সংক্রান্ত অফিস আদেশ। তো এই দুটি অফিস আদেশটি জারি হয়েছে গত 13/5/2025 সালে। আর হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের বর্তমান যিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন কুমার মণ্ডল স্যারের স্বাক্ষরিত এই দুটি অফিস আদেশই জারি হয়েছে। তো আমরা আসলে মনে করি এর মাধ্যমে হোমিওপ্যাথি বর্তমানে বাংলাদেশের যে হোমিওপ্যাথির যে ভঙ্গুর অবস্থা, হোমিওপ্যাথিক ডিপ্লোমা ক্লাসগুলো এবং ডিপ্লোমা চিকিৎসকরা পরবর্তীতে ডিপ্লোমা শেষ করার পরে তাদের যে ইন্টার্নি বিষয় রয়েছে, এটা একটি যুগান্তকারী পরিবর্তন আসবে এবং আগামী দিনে বাংলাদেশের হোমিওপ্যাথি অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তো প্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক জারিকৃত যে অফিস আদেশ। সেটি হচ্ছে যে হোমিওপ্যাথির আপনারা জানেন যে ডিপ্লোমা দুটি ভাবে করা যায়, দিবা এবং নৈশ শাখা। তো এই দিবা এবং নৈশ শাখার ক্লাস কখন থেকে কখন পর্যন্ত নেওয়া হবে সেই বিষয়ে একটি অফিস আদেশে বিস্তারিত বলা হয়েছে। স্বপন কুমার মণ্ডল স্যারের স্বাক্ষরিত সেই অফিস আদেশটির মধ্যে বলা আছে যে দিবা শাখা সেটি হচ্ছে যে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। প্রতিটি কলেজকে এটা মানার জন্য বলা হয়েছে। নৈশ শাখা হচ্ছে বিকাল 5:30 তথা 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলবে। তো এই বিষয়টি প্রত্যেকটি কলেজেই হয়তো বা ইতিমধ্যে অফিস আদেশ চলে গেছে। আর এই স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই অফিস আদেশে আসলে কি আছে। তো এর মাধ্যমে হোমিওপ্যাথিক যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ রয়েছে, ডিপ্লোমা যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তাদের জন্য একটি যুগান্তকারী অধ্যায় রচিত হবে যে তারা নিয়মিত ক্লাস করতে পারবে। তারা এতদিন যারা নিয়মিত ক্লাস করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও যেন সবাই নিয়মিত ক্লাস করেন সেই জন্য সবাইকে ক্লাসে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আরেকটি যে অফিস আদেশ সেটি হচ্ছে যে স্বপন কুমার মণ্ডল স্যার কর্তৃক স্বাক্ষরিত যেই অফিস আদেশটি আছে সেখানে বলা আছে যে ইন্টার্নি চিকিৎসকদের এককালীন যে ভর্তি ফি 1000 টাকার বেশি না নেওয়ার জন্য বলা হয়েছে। প্রত্যেকটি কলেজকে তা মানার জন্য বলা হয়েছে। তো আমরা আশা করব যে আসলে ইন্টার্নি চিকিৎসকদের জন্য এটি একটি ভালো সুসংবাদ। আর আমি আশা রাখবো যে যারা ইন্টার্নিতে ভর্তি হচ্ছেন তারা আগামী 6 মাসের জন্য যে ইন্টার্নি হবে ডিপ্লোমা শেষ করার পরে, এই ইন্টার্নি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে যদি ইন্টার্নি করেন তাহলে আপনারা অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।